নুডলসটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে। আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে। নুডলসটা খুব মজা করে খাচ্ছে, মনে হচ্ছে যে ওর কাছে খুবই ভালো লাগছে, যদিও একটু ঝাল ঝাল, তারপরেও নুডলসটা খেতে কিন্তু ভীষণ স্বাদ ছিল। তো যাই হোক, মেয়ে খেতে পারতেছে, যে আমাকে খাইয়ে দিচ্ছে, ও নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি রান্নার জন্য প্রস্তুতি এদিকে রেডি করলাম। এখানে আমি শুটকি রান্না করব। তো মরিচ, হলুদ আর লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে শুটকি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এটা শুটকির চাটনি বানাবো। তো যারা শুটকির চাটনি রান্না করতে পারেন না, তারা দেখে রাখলে হয়তো বা ওদের জন্য অনেক ভালো হবে, সহজে এইভাবে রান্না করতে পারবেন। তো আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে শুটকিটা ভালো, পানিটা আর মরিচটা ভালোভাবে একটু মিশে। তো সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো অনেক সুন্দর করে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। অনেক সুন্দর হয়ে গেছে এটা, এই যে অনেক সুন্দর হয়ে গেছে। তো কিছুক্ষণ এটা এইভাবেই থাকবে। এই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে শুটকির কাটাগুলো এখানে রয়ে গেছে, আর এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালও রান্না করব। তো ডালে লবণ আর হলুদ দিয়ে দেব। তো এখানে একটু টমেটো কাটা ছিল, টমেটো কাটাটাও দিয়ে দিলাম। আমি একসাথেই সব কিছু দিয়ে তারপর বসায়, আর এখানে কচু শাক রান্নার জন্য প্রস্তুত করলাম, মানে রান্না হইতেছে। কচু শাক কিন্তু অনেক মজার একটা খাবার। যারা কচু শাক রান্না করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে অনেক উপকারে আসবে। যদি আমি কচু শাক কি প্রথম থেকে এই ভিডিওটা করি নাই, কীভাবে নিছি বসানোর পরেই আমি ভিডিওটা করলাম। তো এখানে কচু শাকটা কিন্তু এখনই সুন্দর, যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে যদি কেউ সামনে থাকতো, মানে এই অবস্থাতেই খাওয়ার জন্য রেডি হয়ে যেত। তো যাই হোক, কচু শাকটা কিন্তু অনেক টেস্টি। এভাবে রান্না করলে আপনারা বাসায় এভাবে রান্না করার ট্রাই করবেন। তো আমি এখানে রান্না করলাম, আর আমি কিছুদিন পর পরই কচু শাক রান্না করার ট্রাই করি, যেহেতু আমার পরিবারের লোকেরা এইভাবে কচু শাক রান্না করলে খুবই পছন্দ করে। আর এখানে শুটকির জন্য আমি, সন্ধ্যা হতে লেট হয়, বাচ্চারা কিন্তু নিচে নামতে বেশি সময় লাগে না, সব বাচ্চারাই নিচে নেমে যায় খেলাধুলা করার জন্য। আর এদিকে আমার মেয়ে আর ওর ভাই একসাথে এই যে নিচে খেলার জন্য নেমে গেছে। তো দুজনে এখন ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে খেলার জন্য, কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হবে, কারণ বাচ্চাদের তো খেলারও প্রয়োজন আছে। তো আমি বিকেলে বের হই না, তো সন্ধ্যার পরে একটু বের হই, যেহেতু ফালিশা সন্ধ্যার পর বের হইলে ও খুব খুশি। আর আমারও হাতে কিছু কাজ থাকে, বিকালে দেখা যায় একটু ঘুমিয়ে থাকি বা কোনো কিছু কাজে থাকে, তো সেজন্য বিকেলে নিয়ে বের হওয়া হয় না। তো সন্ধ্যার পর আমি ওকে নিয়ে একটু নিচে গ্যারেজ থেকে একটু ঘুরাই নিয়ে আসি, আরও বাচ্চারা থাকে। তো ফালিশাও নামার জন্য অস্থিরতা করে, তো এর জন্য ফালিশাকে নিয়ে যাই নিচে। আর এখন তো ও ওর এক ভাইকে নিচে পেয়ে খুব সুন্দর খেলাধুলা করতেছে, দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। মাশাল্লাহ, আমার মেয়ে নিচে গেলে মনে হয় অনেক আনন্দিত পায়, অনেক আনন্দিত হয়। তো যাই হোক, ওই যে সাথে বাচ্চা আরও আছে, তো ওরা মিলেই খেলাধুলা করতেছে। তো আমি বসে আছি, ওদের খেলা দেখতেছি বসে বসে। আর দুইটা বেবি তো সুন্দর মতো খেলা করতেছে। সবগুলো বাচ্চাই কিন্তু যখন নিচে নামে ওদের খুবই ভালো লাগে, বোঝা যায় যে সবগুলো বাচ্চাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে খেলার জন্য। কত মজা করে ওরা খেলাধুলা করতেছে, আসলে ছোটোবেলার ইয়েটাই ভালো। আর এদিকে আমি বিড়ালের মাংস বসিয়েছি, এই যে দেখেন বিড়ালের মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে, বিড়ালকে খাওয়ার দেওয়া হবে, খায় তো বিড়াল খাবার খাবে, সেজন্য বিড়ালের জন্য মাংস সিদ্ধ দেওয়া হলো। আর এই